হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি এই যে রেডি হচ্ছি। তো এই গরমের মধ্যে কোথাও বেরোনোর কথা মনে পড়লে যেন আরও বেশি গরম লেগে যায়, কারণ আবার রেডি হতে হবে, আবার নতুন জামা পরতে হবে, মানে এইগুলো ভাবতে গেলেই আরও বেশি গরম লাগে। তাই দেখো, এই যে আমি একদম নরম একটা জামা পরে নিয়েছি, আর গরমে এই জামাটা ভীষণই আমার প্রিয় হয়ে উঠেছে, এত নরম। আর এই যে দেখো, চুলটা একদম পেঁচিয়ে তুলে বেঁধে নিলাম, এই গরমে একদমই ভালো লাগছে না। তো এই কোনো রকম রেডি হয়ে মানে বেরোবো, কারণ এই গরমে না একদম কিছুই ভালো লাগছে না। তো দেখো, এই যে রেডি হয়ে গেছি, সোনামাও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। তো গরমের অবস্থা দেখো, মানে মুখ টুক ঘেমে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়লাম। আর এই যে বেরিয়েই দেখো, আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট, মায়া রেস্টুরেন্ট। এখানের খাবার এত সুন্দর, ভীষণই ভালো। তো দেখো, এখান থেকে দুটো মোগলাই নিয়ে নিলাম। তো মোগলাই নিয়ে এখন যাব হচ্ছে বড় ননদের বাড়ি। তো বড় ননদের মানে মেয়ে, মানে তুতুন, ও হচ্ছে মোগলাই খেতে চেয়েছে, কারণ একদিন এইখান থেকে মোগলাই খেয়েছিল, ভীষণ ভালো লেগেছে। তো অনেক দিন ধরেই ও বলেছে, কিন্তু মানে সময় সুযোগ হয়ে ওঠেনি। তো ভাবলাম যে না, চলো আজকে যাই, এই মোগলাইটা ওর অনেক দিন ধরেই খেতে ইচ্ছে হয়েছে, চলো নিয়ে যাই। তো দেখো, চলে যাচ্ছি। আর এখানে মানে এই জায়গাটা এত সুন্দর, এটা হচ্ছে আমাদের হরিতলা। তো ওই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি, ভীষণই ভালো লাগে এখানে আসলে, মানে খুবই ভালো লাগে। আর বাইকে করে কি বলো তো, এই গরমের মধ্যে একমাত্র বাইকে যতক্ষণ মানে থাকবে, মানে হাওয়া লাগবে, ততক্ষণ ভীষণ শান্তি। বাইক থেকে নামলেই আরও বেশি যেন গরম লেগে যায়, তাই না? তো যাই হোক, মানে শীতে যেমন বাইকে উঠতে ভালো লাগে না শীতকালে, কিন্তু গরমে কিন্তু বাইকে উঠতে বেশ ভালো লাগে। তো তোমাদেরও কি তাই? অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? তো কদিন ধরে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে। তো আগামী দিন আবার কেমন আসছে জানি না, এখনই এই অবস্থা। তো দেখো, ফাইনালি আমরা চলে আসলাম ননদের বাড়ি। আর এসে এই যে দেখো, আমার সোনামা ভীষণ খুশি, কারণ ভাইদের বাড়ি আসলেও ভীষণ খুশি হয়, আবার ভাই আমাদের বাড়িতে গেলেও ভীষণ খুশি হয়। তো যাই হোক, ওরা হচ্ছে ওই 6 মাসের 5 মাসের ছোট বড়। তো মানে দুজন দুজনকে পেলে ভীষণই খুশি। তো চলো, চলে এসছি। আর এদিকে দেখো, এই যে ও ভীষণ খুশি হয়ে গেছে। তো দেখো, ওর হচ্ছে গাড়ি ভীষণ প্রিয়। তো আবার আজকে একটা নতুন গাড়ি নিয়েছে, তো সেটাই হচ্ছে বুনুকে দেখাচ্ছে। তো বুনু বলতে মানে আমার মেয়েই হচ্ছে বড়, 5 মাসের বড়, কিন্তু যেহেতু তুতুন বুনু বলে, তাই জন্য ও ওকে বুনু বলে। আর ওর মুখে বুনু ডাকটা এত সুন্দর মিষ্টি লাগে, কি বলবো। বড় হলে হয়তো দিদি বলবে, এখনও বুনুই বলে। তো দেখো, এসেই একদম গরম গরম মোগলাই দিদি হচ্ছে মানে রেডি করছে, কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না খেতে। তাই জন্য এসে আজকে আর চাটা কোনো কিছুই খেলাম না, এই গরমে একদম আর ভালো লাগছে না। তো বললাম যে চলো তাহলে মোগলাইটাই খেয়ে নাও। তো এখন সবাই দেখো বসে গেছে, আর ওরা এসেই কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে দুজনে মিলে। আসলে মানে ও একা থাকে, আমার মেয়েও একা থাকে। তো ওরা যখন একসাথে হয় না, মানে ওদের যা দুষ্টুমি, ওদের যা খেলা, মানে কি বলবো, ভালোও লাগে, আবার সময় এত দুষ্টুমি করে, মানে ওদের লেগে যাবে বলে ভয়ও লাগে। তো দেখো, এই যে সবাই মিলে এক প্লেটে নিয়ে বসে গেছি হচ্ছে খেতে। সবাই একসাথেই খাচ্ছি, আর চারিদিকে সবাই গোল হয়ে বসে গেছি। তো এদিকে ওর দিদি খাচ্ছে, তুতুন খাচ্ছে, এদিকে দেখো ওরা দুষ্টুমি করছে, দুজনে মিলে দুষ্টুমি করতে করতেও খাচ্ছে। আর এদিকে আমি বসে গেছি, আমার বড় বসে গেছে। তো সবাই মিলে একসাথে খাচ্ছি আর গল্প করছি। তো চলো, মোগলাইটা কিন্তু ভীষণ ভালো ছিল, দারুণ ছিল খেতে। তো তুতুন বারবার বলছিল খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এবার দেখো দিদি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঢালছে আমাদের জন্য, আর হচ্ছে বাচ্চাদের জন্য দিদি আবার দেখছি স্লাইস নিয়ে এসছে, কারণ ওদের কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া খুব একটা ভালো না, তাই জন্য ওদের জন্য আবার স্লাইস নিয়ে এসছে। তো এই যে ওদের দিলাম, আর ওরা দুজনে এবার হচ্ছে খাচ্ছে। আর ওরা দুজনে যা করবে, ওর দেখে ও করবে, আর ওর দেখে ও করবে, এরকমটা।
তো দেখো তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটুখানি বসে গল্প টল্প করলাম। তারপরে দিদি অনেক রিকোয়েস্ট করছিল যে ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও। গরমে একদম গরম ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, আর আমি বাড়িতে পান্তা ভাত করে রেখে এসেছি, তাই জন্য দিদি আবার তরকারি প্যাকিং করে দিল, তো বাড়ি গিয়ে খাবো। তো এখন আজকে আর বেশিক্ষণ বসলাম না, আজকে 10:30টার মতো বাজে, তো এখন চলে যাচ্ছি। তো দেখো বেরিয়ে পড়লাম, আর বাড়ি গিয়ে আবার খাওয়ার ব্যাপারটা আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই যে দেখো বেরিয়ে পড়লাম, তাহলে চলো বাড়িতে যাই। আর এই যে 10:30টা বাজে, তাও রাস্তার অবস্থা দেখো, মানে এই জায়গাটা সব সময় এরকম জ্যামে, মানে জ্যাম হয় এরকমটা। তো চলো বাড়িতে যাই। তো বাড়িতে চলে এসেছি, তো চেঞ্জ করে নিয়েছি, তারপরে দেখো খেতে বসে গেছি, বললাম পান্তা ভাত করে রেখেছি। আর এই গরমে কিন্তু পান্তা ভাতটা ভীষণ প্রিয় হয়ে গেছে আমাদের কাছে, প্রায় দিন এখন পান্তা ভাত করছি। তো চলো, এই যে এখানে মাম্মা খেতে বসে গেছে, আমি খেতে বসে গেছি, বাবাও খেতে বসে গেছে। তো চলো খেয়ে নিই রাতে, তো আবার চলে আসবো কালকে সকালে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো চলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই। গরমে সবাই কেমন আছো, মানে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগে, তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? চলো।